কেন আমি আপনার আর্টিকেলে একটা একটা লাইন পড়েছিলাম, সেই লাইনটা এরকম ছিল যে ক্রিকেটার থেকে সংগঠক। তামিম ইকবালের প্রসঙ্গে ক্রিকেট পারে আলোচনা চলছে। তামিম ইকবাল কি ক্রিকেটার থেকে সংগঠক হতে চলেছেন? এবং সেই সঙ্গে আরেকটা প্রাসঙ্গিক প্রশ্ন চলে আসে, গেল দিন ক্রিকেটারদেরকে নিয়ে সবাইকে নিয়ে তামিম ইকবাল যেভাবে বোর্ড প্রেসিডেন্টের কাছে গেলেন এবং ঢাকা লিগের সব ক্লাবগুলোর মধ্যে এত ভাই ব্রাদারশিপ, সেটাও অতীতে খুব একটা দেখা গেছে কিনা জানি না, বাট ক্রিকেটের সবচেয়ে বড় স্টেক হোল্ডার ক্রিকেটাররা, তামিম ইকবাল তাদেরকে সংঘবদ্ধ করতে পেরেছেন। এটাও এক ধরনের ক্যাপাবিলিটির জায়গা কিনা অ্যাজ আ সংগঠক হিসেবে তার জন্য? ধন্যবাদ। দেখেন, তামিম অ্যাজ এ ক্রিকেটার, তামিম অনেক বড় মাপের ক্রিকেটার। হ্যাঁ, বাংলাদেশের একজন কিংবদন্তি আমি বলবো। উনি ইন্টারন্যাশনাল ক্রিকেট ছেড়ে দিয়েছেন, এখন ডোমেস্টিক ক্রিকেটে আছেন, এবং আমি যেটুকু জানি উনি নিজেই বলেছেন যে ডোমেস্টিক ক্রিকেট আরও খেলতে চান। সো এবং খেললে আমি মনে করি যে তামিমের মতো প্লেয়াররা যতদিন ডোমেস্টিক ক্রিকেট খেলে ততদিন উপকার ইয়াং ক্রিকেটারদের জন্য, যারা তার সঙ্গে ড্রেসিং রুমে থাকে, অনেক কিছু শেখে, জানে, তাদের অভিজ্ঞতা থেকে অনেক কিছু জানে। তো এটা দেশি ক্রিকেটের জন্য ভালো। হ্যাঁ, এখন তামিম কি সারা জীবন ক্রিকেটই খেলে যাবেন? না, তার তো ডেফিনেটলি একটা লক্ষ্য থাকতে পারে যে দেশের ক্রিকেটের উনি সংগঠক হবেন, ক্রিকেট বোর্ডে আসবেন এবং ক্রিকেটের জন্য কাজ করবেন আরও। এবং উনি যদি মনে করেন যে ওনার সেই সামর্থ্য আছে, উনি অবশ্যই আসবেন, এবং এটা তো খারাপ কিছু না, এটা অবশ্যই ভালো। এবং সময় হয়েছে কিনা সেটা একটা বিষয়। মাত্র ওনার ইন্টারন্যাশনাল ক্যারিয়ার শেষ হলো, উনি সংগঠকদের কাজটা তাদের কিভাবে এটা করতে হয় আসলে 50-60 জন ক্রিকেটারকে একসঙ্গে করে একটা কিছু করা আর ক্রিকেট বোর্ড ঢুকে ক্রিকেটের জন্য কাজ করতে, দুইটা কিন্তু আলাদা। হ্যাঁ, দুটো কাজ আলাদা, ওখানে অনেক চিন্তার জায়গা আছে। অ্যাট দ্য সেম টাইম উনি যাদের সঙ্গে বোর্ডের কাজটা করবেন, বোর্ড ডিরেক্টর, সবাইকে ম্যানেজ করার ব্যাপার আছে, সবার সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং সেই স্ট্যান্ডার্ড হতে হবে। সবাই ওনার লেভেলে চিন্তা নাও করতে পারেন, সো তাদের সঙ্গেও তাকে কাজ করতে হবে। তো অনেক কিছু আসে আসলে, প্র্যাকটিক্যালি উনি যখন যাবেন তখন বুঝবেন। আমিও তো এত বলতে পারবো না, আমি তো দূরের দর্শক। আমার যেটা দূর থেকে যেটা পর্যবেক্ষণ, যে হ্যাঁ, তামিম এর মধ্যে ভালো সংগঠক হওয়ার অনেক গুণাবলী আছে। সে শুধু কালকে যে 100 জন করেছে এটা অন্য জিনিস, এটা হয়তো বা অন্য একটা সিচুয়েশনে করেছেন। উনি টিমে কিন্তু খুব পপুলারই ছিলেন, এবং টিমের প্লেয়ারদেরকে সবসময় ইউনাইটেড রাখা। আমি একবার তামিমকে বলেছিলাম যে কি বলে, তামিম যখন ভাইস ক্যাপ্টেন, সাকিব ক্যাপ্টেন, অনেক আগে দুইজন একসঙ্গে, তো তামিমকে আমি দুষ্টামি করে বলেছিলাম যে সবসময় ভাইস ক্যাপ্টেন থাকবা, তুমি ক্যাপ্টেন হবা কবে, এরকম। সে বলতো আমি তো ক্যাপ্টেনের কাজই করি, ওয়ান কাইন্ড অফ এরকম একটা অ্যান্সার ছিল। আমি এক্স্যাক্টলি মনে করতে পারছি না কী ব্যাপার সেটা। সেটা বলে যে আমি টিমের মাঠের বাইরে যা যা করার দরকার একটা ক্যাপ্টেনের, টিমকে ইউনাইটেড রাখা, সেগুলো দেখা যায় যে আমারই করতে হয়। এবং মানে যেটা সত্যি কথা একদম, এটা কিন্তু তামিম খুব ভালো পারেন। এবং কোন একটা নতুন প্লেয়ার আসলে তাকে ন্যাশনাল টিম বা ড্রেসিং রুমের পরিবেশটা বোঝানো, তাকে ট্যুরে গেলে তাকে গাইড করা, এই জিনিসগুলো উনি খুব ভালো পারতেন। তো ছোটোবেলা থেকে এই জিনিসটা ওনার মধ্যে আছে, এবং আমি মনে করি যে সংগঠক হলেও উনি ভালো করবেন, ভালো করার সম্ভাবনা আছে। ক্রিকেট ব্যাকগ্রাউন্ড থাকলেই হয় না, সাংগঠনিক একটা দক্ষতা, চিন্তাভাবনার জায়গা থাকে, সেটা ওনার মধ্যে আছে। কিন্তু সে সময়টা এখন কি না, এটা হচ্ছে প্রশ্ন। তামিম যদি মনে করেন যে এখন হি ক্যান ট্রাই, ওনাদের সঙ্গে কথা বলে উনি বোর্ডে আসতেই পারেন, ইলেকশন করতে পারেন, কাউন্সিলর হতে পারেন, কিন্তু এই জাজমেন্টটা ওনাকেই আসলে এককভাবে নিতে হবে, ওনার সিদ্ধান্ত। আমরা দূর থেকে আসলে বলতে পারি। তবে আমার মনে হয় যে আরেকটু সময় যদি উনি নেন, সব কিছু বোঝাপড়া, এবং এটা একটা পলিটিক্সের জায়গা ফাইনালি, সেটা বুঝে শুনে আসলে তাহলে হয়তো উনি বেশি সফলতা পাবেন।